ওই যে দেখা যাচ্ছে দুইজন বসে কি জানি করতেছে, তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি, দেখি তারা কি খবর। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি করতেছেন এখানে? নদীর ধারে বসে আছি। আপনি? যে আমি ইউটিউবার। আচ্ছা, আমার ভিডিও হচ্ছে নাকি? জি জি ভিডিও হচ্ছে। সমস্যা হবে কোনো? আপনি যে এখানে বসে আছেন, আপনি এখন কি ভাবতেছেন? আপনার মনে কি ভাবতেছে? অনেকদিন পর নদীর পাড়ে আসলাম, জি আসে বসলাম, তো দেখতেছি এইদিকে অনেক বালু উঠাইছে নদী থেকে। তো এখন মানে অনেকটা খাল হতে পারে, তবে খাল তো অবশ্যই হবে যেহেতু বালু উঠেছে সব জায়গাতেই। নদীর পাড়ে আসলে একটা কবিতা মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোন ক্লাসে ছিল জানি না, তবে আগে ছিল। আগে যখন আমরা আসতাম এদিকে ঘুরতাম, যখন ছোট ছিলাম, এখানে নদী পার হয়ে যাইতাম। এই গরু চড়াইছি এইগুলাতে, নদী পার হয়ে গেছি, আবার আসি, আবার নদীর মাঝখানে একটা উঁচা ছিল, ওই উঁচাতে আমরা অনেক কাবাডি খেলছি, কত কি খেলছি। তবে এখন আর কি এইটা পাওয়া যায় না। আরও একটা কবিতা মনে পড়ে আহসান হাবিবের, কোন ক্লাসের যে কবিতা আমার তো মনে নাই, যে এই যে নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, ওই আর কি। তবে এখনকার পরিস্থিতি নদীর সেই রকম না। আমরা যে কাগজ ফেলাচ্ছি, এই ফেলাচ্ছি সেই ফেলাচ্ছি, নিজের খাচ্ছি, এই যে আমরা খাচ্ছি, এই যে খাবো, এই যে কাগজ আছে, এই যে খাবো, খাওয়া নদীতে ফেলাই দিব। আসলে এটা ঠিক না, এটা প্রকৃতি দূষণ। তো আমি এটা বলতে চাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে, যে আমরা পরিবেশ দূষণ না করি, ডাস্টবিনে ফেলাই ময়লা আবর্জনা। আরেকটা গান আছে না, শিল্পীর নাম জানি না, যে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাইতে আলম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে।